আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই তথ্যটা হচ্ছে যে আমাদের লস্করদিয়া ইউনিয়নে কৃষক কার্ড কৃষক কার্ডের জন্য হচ্ছে অ্যাপ্লাই নিচ্ছে। তো দাঁড়ে দাঁড়ে হচ্ছে কৃষি অফিসের যত লোকজন আছে ওনারা প্রত্যেক বাড়িতে যাচ্ছে, হয়তো বা অনেক বাড়িতে লোকজন থাকে না বা ওইভাবে করে বিষয়টা গুরুত্বে আসতেছে না। তো আমার ভিডিও যারা দেখেন, যারা কৃষি কাজ করেন, প্রত্যেকেই এই কার্ডটা আপনারা পাবেন। দেখেন এখানে আমার পিছনে যে ব্যানারটা দেওয়া আছে, এখানে লেখা আছে কৃষক স্মার্ট কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম। এবং এইখানে আপনার কি কি প্রয়োজন হবে এটা সম্পর্কে আমরা একটু জানি। প্রয়োজনীয় তথ্যসমূহ: নিজ নিজ স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র। মানে জাতীয় পরিচয়পত্র বলতে আপনার ন্যাশনাল কার্ড, যেটা মানে আপনার যেটা আহ, যেটাকে আপনি আইডি কার্ড বলেন, এই আইডি কার্ড। এবং এর সাথে আপনার যে নমিনি থাকবে, আপনার স্ত্রী হইতে পারে, আপনার ভাই হইতে পারে, বা আপনার বাবা হইতে পারে, যে কোনো একজন একজন নমিনি, তবে দুইজনেরই ওনারা সাথে সাথে হচ্ছে ছবি তুলে নেয়। আচ্ছা, আমরা এরপরে যেটা দেখি, নিজস্ব জমি বর্গা দেওয়া বা নেওয়া জমি, লিজ দেওয়া বা নেওয়া জমির তথ্য। মানে আপনি কতটুকু জমি বর্গা করতেছেন বা কাউকে দিছেন, বা লিজ দেওয়া কতটুকু আছে বা কতটুকু নিছেন, এই সম্পর্কে তথ্য আপনাকে জানানো হবে। এইটুকু সম্পর্কে আপনি পুরোপুরি যতটুকু বলবেন সত্য বলতে চেষ্টা করবেন, এতে করে আপনার লাভ। আচ্ছা, এরপরে আছে নিজ নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। এইখানে যেটা হয় যে, আগে আমরা অনেক জায়গাতে দেখতে পারছি যে এই ফোন নাম্বার একজনের হচ্ছে, আইডি কার্ড দিছে, ফোন নাম্বার আরেকজনের দিছে, তাতে করে কি হচ্ছে, ওই মানুষটা ঠকে গেছে। সরকারের তথ্য অনুযায়ী সরকার জানতে পারে যে এটা ওনার আইডি কার্ড, এটা এই টাকাটা উনি পাইছে, কিন্তু দেখা যায় যে এই নাম্বারের কারণে বা নাম্বার ভুল হইতে পারে, ভুলের কারণে এদিক ওদিক চলে যাইতে পারে। তো এই দিকে হচ্ছে সর্বোচ্চ সতর্ক থাকা, যে আপনার নাম্বারটা আপনার যেন নিজের ব্যক্তিগত হয়। এটা আহ, আপনি বারবার করে হচ্ছে একটু চেক করে নিবেন, এটা বেশি ভালো। দেখি একটু চেক করে ধরেন। আচ্ছা, এরপরে চতুর্থ নম্বর আছে কৃষি কার্ড প্রত্যাশী এবং তার নমিনি উভয়কে জাতীয় পরিচয়পত্র সহ সশরীরে বাড়িতে উপস্থিত থাকতে হবে। মানে আপনার বাড়িতে যখন কৃষি অফিসের লোক আসবে, তখন আপনারা যাকে নমিনি দিবেন, যেটা বলতেছিলাম যে আপনার বাবা হইতে পারে, ভাই হইতে পারে, আপনার স্ত্রী হইতে পারে, আপনারা বাড়িতে থাকবেন। এবং সশরীরে থাকলে পরে ওনারা হচ্ছে ছবি তুলে নেয়। তো কৃষি কার্ডের জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, কাউকে কোনো টাকা দিতে হবে না। বরঞ্চ আপনার বাড়িতে, আপনার দ্বারে দ্বারে গিয়ে হচ্ছে কৃষি কার্ড আপনাকে করে দিবে। তবে আপনি যদি এই কৃষি কাজের মধ্যে থাকেন, এটা একটা বিষয়। তবে আমাদের লস্করদিয়া ইউনিয়নে এটা শুরু হয়েছে গত এক সপ্তাহ যাবত। ওনারা অনেক কাজ করতেছে, এর মধ্যে হয়তো কেউ বাদ পড়ে গেছেন, হয়তো বা অনেকেই করছেন। তো প্রত্যেকেই এটা সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন। এবং আগামীকালকে আমাদের বিনোদিয়া গ্রামে এটার একটা ক্যাম্পেইন আছে, ওনারা আসবে। এই ক্যাম্পেইনে সবাই অংশগ্রহণ করবেন, যারাই কৃষিকাজের সাথে সম্পৃক্ত, কাজ যারা করেন, প্রত্যেকেই। এই ব্যানারটা এখানে দিয়ে গেছে টানানোর জন্য, এই যে নিচে দিয়ে দিছে, এই যে কৃষি কার্ড, এইরকম একটা কার্ড হবে। এবং প্রচারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নগরকান্দা, ফরিদপুর। তো আজকে আমাদের কৃষি অফিসার রেজাউল করিম স্যার, উনি অত্যন্ত ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। উনি আজকে এখানে নিজে একদম সশরীরে উপস্থিত হয়েছে, সবার সাথে কথা বলছে। এবং কে এটা করতে পারছে, কে করতে পারে নাই, সবার খোঁজ খবর নিছে। এই বিষয়টা এত ভালো লাগছে যে একজন কৃষি অফিসার একেবারে ফিল্ড পর্যায়ে এসে স্যার আমাদের দোকানেও আসছে এবং দোকানে ভিজিট করে গেছে। অনেক সময় দেখা যায় কি যে অনেক আহ, জায়গাতে ওনার দৌড়াতে হয়, যাইতে হয়। তো অনেক জায়গাতে একটু লেট হলেও কিন্তু উনি যায়, এটা খুবই ভালো। মাঝে মধ্যে আসে। স্যার অনেক ভালো মনের মানুষ। তো স্যার এই তথ্যটা দিয়ে গেছে যেন কেউ বাদ না যায়, যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত তারা যেন প্রত্যেকেই পায়। তো এটা সারা বাংলাদেশ ব্যাপী যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেকেই পাবেন, প্রত্যেকেই খোঁজ রাখবেন। এবং যারা উপজেলা নির্বাহী আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং যারা আপনার অঞ্চলে বিএস আছে, সরকারি বিএস, এদের সাথে খোঁজ খবর রাখবেন।
এরাই এই কাজগুলো মূলত করে। তো এদের সাথে খোঁজ খবর রাখলে আপনি আপনার কাজগুলোকে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। তো আমার দেওয়া তথ্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা সবিনয়ে মার্জনীয় করবেন। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যারা দেখেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।